ইংরেজিতে দক্ষ হওয়ার যে উপায়গুলো রয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে ৩টি উপায়। যে ৩টি উপায় নিয়ে আজকের এই ভিডিওটি ইনশাআল্লাহ। আজকের এই ভিডিও থেকে তোমরা ইংরেজিতে দক্ষ হতে গেলে যেগুলো অবশ্যই জানতে হবে, যে উপায়ে দক্ষ হতে পারো সেগুলো জেনে যাবা ইনশাআল্লাহ। তাহলে চলো আমরা দেখে নিই যে কোন ৩টি উপায়। ১ম যে উপায় সেটা হচ্ছে সমস্যা চিহ্নিত করা। পরে সমস্যা চিহ্নিত করা। সমস্যা চিহ্নিত করা বলতে আমি বোঝাতেছি যে ইংরেজিতে দক্ষ হতে চাও ভালো কথা। কিন্তু ইংরেজি বলতে যে কোন ইংরেজিকে বোঝাতেছ? ইংরেজিতে টপিক সাধারণত রয়েছে ৩টি। তার মধ্যে অন্যতম হচ্ছে ইংরেজি গ্রামার। ইংরেজি গ্রামার যা তোমার শিশু শ্রেণী থেকে বিসিএস এক্সাম পর্যন্ত লাগে। এই একাডেমিক যত কাজ রয়েছে, অ্যাডমিশন টেস্ট, এরপর তোমাদের জব প্রস্তুতির জন্য যেখানেই করো না কেন ইংরেজি গ্রামার তোমাকে শেখাবে। কি করাবে? ইংরেজি গ্রামার শেখাবে। তো তুমি কি ইংরেজির মধ্যে ইংরেজি গ্রামার শিখতে চাও? নাকি ফ্রি হ্যান্ড রাইটিং শিখতে চাও? যা কিনা তোমার চাকরির পরীক্ষার ক্ষেত্রে এই ফ্রি হ্যান্ড রাইটিং কাজে দেবে। এরপরে তুমি 6 থেকে যত ক্লাস রয়েছে তোমার, সেক্ষেত্রে তোমাকে কাজে দিবে। কারণ তোমাকে প্যারাগ্রাফ লিখতে হয়, ইমেইল লিখতে হয়, লেটার লিখতে হয়। এছাড়া তুমি যে বানান লিখতে চাও, যে বানান লিখতে চাও সেক্ষেত্রে তোমাকে ফ্রি হ্যান্ড রাইটিং এ দক্ষ হতে হবে। তখন কিন্তু শুধুমাত্র ইংরেজিতে গ্রামারে দক্ষ হয়ে তুমি ফ্রি হ্যান্ড রাইটিং এ দক্ষ হতে পারবে না। আর ফ্রি হ্যান্ড রাইটিং এ দক্ষ হয়ে কখনোই ইংরেজিতে দক্ষ হতে পারবে না। এর জন্য আমি বলি ইংরেজিতে গ্রামারে দক্ষ হতে চাইলে এটার জন্য আলাদাভাবে প্রিপারেশন নিতে হবে। ফ্রি হ্যান্ড রাইটিং এ দক্ষ হতে গেলে আলাদাভাবে প্রিপারেশন তোমাকে নিতে হবে। এরপর আস্তে আস্তে তোমাদের হচ্ছে স্পোকেন ইংলিশ, যা কিনা কমিউনিকেশনে তোমাকে হেল্প করবে। তবে তুমি যদি ক্লাস 1 থেকে 12 পর্যন্ত কোনো স্টুডেন্ট হও তাহলে তোমাকে স্পোকেন ইংলিশ জানতে হবে, এমন কোনো বাধ্যবাধকতা নেই। তবে অবশ্যই তোমাকে কি জানতে হবে? ইংলিশ গ্রামার জানতে হবে। কি জানতে হবে? ইংলিশ গ্রামার জানতে হবে বাংলাদেশের প্রেক্ষাপটে। এর পাশাপাশি যদি তুমি ফ্রি হ্যান্ড রাইটিং এ একটু দক্ষ হও, তাহলে তুমি দেখা যাবে যে তুমি ইংরেজিতে মার্ক ইনশাআল্লাহ একটু ভালো পাবা। কেননা এখানে তোমাদের দেখা যায় যে ফার্স্ট পেপার এবং সেকেন্ড পার্টে তোমাদের যে অংশটি রয়েছে সেখানে প্রায় 40 মার্ক থাকে তোমাদের মুখস্থ অংশের মধ্যে। যেমন প্যারাগ্রাফ মুখস্থ করতে হয়, ইমেল মুখস্থ করতে হয়, লেটার মুখস্থ করতে হয়, ডায়লগ মুখস্থ করতে হয়। তুমি যদি ফ্রি হ্যান্ড রাইটিং পারো তাহলে এগুলার মুখস্থ করতে হবে না। তো তুমি কি করতে পারবে? বাংলা লিখতে পারবে। এরপর আসতেছে হচ্ছে স্পোকেন ইংলিশ। এরপর আসতেছে কি? স্পোকেন ইংলিশ। তো স্পোকেন ইংলিশ সব ক্ষেত্রে লাগে না। যদি কোথাও যাও, বিশেষ করে দেখা যায় যে বিভিন্ন জবের ক্ষেত্রে স্পোকেন ইংলিশ লাগে বা ভাইবা বোর্ডে স্পোকেন ইংলিশটা অবশ্যই লাগে। আর বিশেষ করে বিশ্ববিদ্যালয়ে যারা তোমরা পড়ো সেখানে তোমাদের প্রেজেন্টেশন যখন রেডি করবা, তখন তুমি যখন প্রেজেন্টেশনটা সবাইকে দেখাবো তখন কিন্তু স্পোকেন ইংলিশে কথা বলতে হবে বা ইংরেজিতে কথা বলতে হবে। তো দেখো, এই ৩টিতে যদি দক্ষ হতে চাও তাহলে তোমাকে আরেকটি বিষয় জানতে হবে। আরেকটি বিষয় তা হচ্ছে ভোকাবুলারি। ভোকাবুলারি। তোমাকে অবশ্যই ভোকাবুলারি জানতে হবে। এই ৩টি বিষয়ে দক্ষ হতে গেলে অবশ্যই তোমাকে কি করতে হবে? ভোকাবুলারি জানতে হবে। তো এই ভোকাবুলারি অবশ্যই তোমাকে জানতেই হবে। এই ৩টিতে দক্ষ হতে চাও সেক্ষেত্রে ভোকাবুলারি কি? অবশ্যই লাগবে। ভোকাবুলারি ছাড়া কখনোই এই ৩টিতে তুমি ভালো করতে পারবে না। তো এই গেল হচ্ছে সমস্যা চিহ্নিত করা। যে আমি সমস্যা চিহ্নিত করতে পারলাম, আমি ইংরেজিতে কোথায় উইক রয়েছি। সেই অনুযায়ী কি করব? কাজ করব। এরপরে তুমি দেখে নিলা যে কোনো একটি বিষয়ে তুমি দুর্বল। হতে পারো ইংলিশ গ্রামারে, ফ্রি হ্যান্ড রাইটিং এ অথবা স্পোকেন ইংলিশে। আর এর পাশাপাশি কি লাগবে? ভোকাবুলারি তোমার লাগবে। এরপরে তুমি যখন চিহ্নিত করতে পারলা, এরপরে যেটি লাগবে সেটা হচ্ছে কোনো একটি বইয়ের মাধ্যমে প্রস্তুতি শুরু করা। যে তোমার কাছে যে কোনো একটি বই রয়েছে সেই বইয়ের মাধ্যমে কি করবা? প্রস্তুতি শুরু করবা। কি করবা? প্রস্তুতি শুরু করবা যে কোনো একটি বইয়ের মাধ্যমে। তো যদি ইংরেজি গ্রামার হয় তাহলে আমি প্রেফার করব তোমাদেরকে নোবেল নামে একটি বই খুব শীঘ্রই বাজারে আসবে, যেটি হচ্ছে ইংরেজির বেসিক টু অ্যাডভান্স লেভেল পর্যন্ত আলোচনা করা হয়েছে। সেই সাথে এই বইয়ে তোমাদেরকে ভোকাবুলারি অ্যাড করা হয়েছে, যার মাধ্যমে তুমি যে কোনো স্টুডেন্ট হও না কেন, বেসিক লেভেলের স্টুডেন্ট হও বা অ্যাডভান্স লেভেলের স্টুডেন্ট হও,
সকল স্টুডেন্ট যদি ইংরেজি গ্রামার এবং ভোকাবুলারি শিখতে চাও তাহলে এই বইটা তোমার জন্য হেল্পফুল হবে। তো এই বইটি বাজারে খুব শীঘ্রই আসছে, এর জন্য একটু অপেক্ষা করো, ইনশাল্লাহ কাজে দিবে বা ভালো কিছু একটি তুমি উপহার পাবে। এরপর ৩ নম্বর যেটি উপায় তা হচ্ছে কোনো একজন শিক্ষকের সান্নিধ্যে যাওয়া। কোনো একজন শিক্ষকের সান্নিধ্যে যাওয়া। যে তুমি সমস্যা চিহ্নিত করতে পারলা, এরপর যেকোনো একটি বই নেবা। যেকোনো একটি বই নেবা। ফ্রি হ্যান্ড রাইটিং এ যদিও দক্ষ হতে চাও তাহলে ফ্রি হ্যান্ড রাইটিং এর একটি বই নেবা। স্পোকেন ইংলিশের একটি বই নিতে পারো। এরপর কি করব? কোনো একটি শিক্ষকের সান্নিধ্যে যাবা। যে ওই শিক্ষক যেভাবে পড়ে তুমি সেভাবে পড়বা, অথবা সেই শিক্ষক যে বইটি প্রেফার করে সেই বইটি তুমি নেবা। নিয়ে তার কাছে পড়া শুরু করবা। এটাই হচ্ছে মেইনলি হচ্ছে ইংরেজিতে দক্ষ হওয়ার উপায়। এর বাইরে সাধারণত কোনো উপায় থাকে না। এর বাইরে তুমি প্র্যাকটিস করতে হবে। যে কোনো বিষয়ে পড়ো না কেন, যদি প্র্যাকটিস তুমি না করো তাহলে কিন্তু কখনোই সেই বিষয়ে পূর্ণাঙ্গ ধারণা পাবে না। কোনো একটি বই, কোনো একজন শিক্ষক হয়তোবা তোমাকে বুঝিয়ে দিবে যে এইভাবে পড়ো। কেন শিক্ষক শুধু তোমাকে দিক নির্দেশনা দিতে পারে। তিনি কখনোই তোমাকে পড়ে দিতে পারে না বা মুখস্থ করে দিতে পারে না। এর জন্য এই বিষয়টি মাথায় রাখবা, তোমার পড়া তোমাকেই পড়তে হবে। শুধু কোনো একটি বই নিবা এবং কোনো একজন শিক্ষকের সান্নিধ্যে গেলে তোমার শেখার পথটা সহজ হয়ে যাবে। এগুলোই মেইনলি হচ্ছে উপায় যে ইংরেজিতে দক্ষ হওয়ার। আবারও রিপিট করছি আমি খুব সহজে, যে প্রথমে সমস্যা চিহ্নিত করতে হবে ইংরেজিতে কোন বিষয়ে দক্ষ হতে চাও। এরপর কোনো একটি বই নিয়ে পড়া শুরু করতে হবে এবং তারপরে কোনো একজন শিক্ষকের সান্নিধ্যে যেতে হবে, যার মাধ্যমে তুমি ইংরেজির যে অজানা বিষয়গুলো রয়েছে সেগুলো জানতে পারো। খুব শীঘ্রই নোভেলোডে ইংলিশ গ্রামারের উপর, আবার ইংলিশ গ্রামারকে দুই ভাগে ভাগ করা যায়, তা হচ্ছে বেসিক ইংলিশ গ্রামার, অ্যাডভান্স ইংলিশ গ্রামার। এই দুটি কোর্স নিয়ে খুব শীঘ্রই নোভেলোড হাজির হবে নোভেলোড ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে। এরপরে আমরা আলোচনা করব, বা এই দুটি কোর্স শেষ হওয়ার পরে আমরা ফ্রি হ্যান্ড রাইটিং এর উপর ক্লাস নেব। ইতিমধ্যে নোভেলোড ইউটিউব চ্যানেলে ফ্রি হ্যান্ড রাইটিং এর উপর এবং স্পোকেন ইংলিশের উপর প্রায় 30টির মতো ক্লাস নেওয়া হয়েছে। সেই ক্লাসগুলো তোমরা চাইলে দেখতে পারো। এবং ভোকাবুলারি নিয়ে যা আলোচনার ইনশাল্লাহ আমরা খুব শীঘ্রই আয়োজন শুরু করতে যাচ্ছি। শুধু নোভেলোডের সাথেই থাকো, ইনশাল্লাহ ভালো কিছু পাবা এই প্রত্যাশায় এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ।